নমস্কার, বিটি নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। রাজ্য পাবলিক সার্ভিস রাইটস কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জনগণের অভিযোগ জানাতে নতুন পোর্টাল চালু করেছে মুখ্যমন্ত্রী। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে শিলচরে বিশাল প্রতিবাদী মিছিল। সিবিআইয়ের অভিযান, শিলচর আয়কর কার্যালয়ে আটক 2। নেশামুক্ত ভারত অভিযান, শিলচরের জেলা প্রশাসনের সচেতনতামূলক র্যালি। বাবা সাহেবের মৃত্যু দিবসে বিজেপি তপশিলি মোর্চার কেন্দ্রীয় অনুষ্ঠান শিলচরে, প্রস্তুতি জোর কদমে। এবারে বিস্তারিত খবর। রাজ্য পাবলিক সার্ভিস রাইটস কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জনগণের অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর একটি নতুন পোর্টাল চালু। রাজ্য পাবলিক সার্ভিস রাইটস কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জনগণের অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি নতুন পোর্টাল চালু করেছেন। এই উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনসেবামূলক অধিকারের জন্য আসাম রাজ্য কমিশনকে উৎসর্গ করা হয়েছে, যা একটি নতুন নাগরিক কেন্দ্রিক শাসন কাঠামোর সূচনা সহ স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করবে। তিনি আরও বলেন, আসাম স্টেট পাবলিক সার্ভিস রাইটস অথরিটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এক যুগান্তকারী প্রচেষ্টা বাস্তবায়িত হয়েছে। একটি যুগান্তকারী উদ্যোগ আসাম রাজ্য পাবলিক সার্ভিস রাইটস অথরিটি আনুষ্ঠানিকভাবে আজ চালু হয়েছে। নাগরিকরা এখন সময়মতো 441টি পাবলিক পরিষেবা লাইভের অধিকার পেতে সক্ষম হবেন এবং যদি একটি নির্ধারিত অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবস্থা অস্বীকার করে, তাহলে দায়বদ্ধতাও এখন থেকে নির্ধারণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডাইলেমা অফ পাবলিক সার্ভিস, যে যার টকা পয়সা দি মই দৰমহা লৈ আছো, মোৰ পৰিয়াল চলাই আছো, মই ৰুমৰ ভিতৰত বহি আছো আৰু মোক যোনে দৰমহা দিছে তেওঁ বাহিৰত থিয় হৈ আছে। আৰু কিয় থিয় হৈ আছে? বোলে মোৰ ল'ৰাটোক চাকৰি এটা দিব লাগে, তেওঁ থিয় হৈ থাকিব। মোৰ ল'ৰাটোক ট্ৰান্সফাৰ কৰি দিব লাগে, তেওঁ থিয় হৈ থাকিব। কিন্তু মই কিয় থিয় হৈ আছো? যে মোৰ পেনশনৰ ক্লেইমটো আজি এমাহ ধৰি হোৱা নাই, 6 মাহ ধৰি হোৱা নাই, যিটো মোৰ প্ৰাপ্য। মই যদি চাকৰি কৰিছিলো, চৰকাৰে মোক পেনশন দিয়াটো মোৰ অধিকাৰ। সেইটোৰ কাৰণে মই কাকো প্ৰাৰ্থনা কৰিব অহা নাই। ল'ৰাটোৰ ট্ৰেন্সফাৰৰ কাৰণে মই প্ৰাৰ্থনা কৰিব আহিছো। ডিচিয়ে মোক যিমান দেৰি বাহিৰত ৰখাই থয়। মোৰ ল'ৰাটোক চাকৰি দিব লাগে, মই প্ৰাৰ্থনা কৰিব আহিছো, মোক যিমান দিন ৰখাই থয়। কিন্তু যিটো মোৰ অধিকাৰ, ইমান দিন চাকৰি কৰিলো, এতিয়া পেনশনটো মোৰ অধিকাৰটোৰ কাৰণে মই কিয় বাহিৰত ৰখি থাকিম? বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রত্যেক ভারতবাসীকে, সনাতনী ঐক্য মঞ্চ। ইসকনের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভু উর্ফে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করার পর থেকে হিন্দুদের বিক্ষোভে উত্তাল সমগ্র এই পৃথিবী। এই প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসেবে সনাতনী ঐক্য মঞ্চের ডাকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সহ আর অন্যান্য হিন্দু সংগঠনের প্রায় 3000 খানিক সব বয়সী পুরুষ ও মহিলারা কর্মকর্তারা দলবদ্ধভাবে গান্ধীবাগ থেকে মিছিল করে শিলচর প্রেমতলা পয়েন্ট অবধি মশাল মিছিল করে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিন প্রথমে গান্ধীবাগের রাস্তায় বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূসের ছবি ও বাংলাদেশের জাতীয় পতাকাকে পদদলিত করেন উপস্থিত প্রতিবাদী কর্মকর্তারা ও সেই সঙ্গে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর পুলিশের নির্যাতনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুললে প্রতিবাদীরা। অন্যদিকে কাছাড় পুলিশের কড়া নিরাপত্তা ছিল যাতে প্রতিবাদী মিছিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। উক্ত মিছিলে সামিল হন ভারত সেবা সংঘের শিলচর শাখার মহারাজ গুণসিন্ধুজি মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দজি মহারাজ, শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মদক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজি ব্রহ্মচারী মহারাজ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন পৌর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী ও অন্যান্যরা।
যে ভারতবর্ষের দ্বারা বাংলাদেশ তার স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার এই যে চিত্র আমাদের সকলের মনে আছে, কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সকলকে আমাদের এটা সবসময় মনে রাখতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে মনে থাকে, তার জন্য আমরা প্রতিদিন সচেষ্ট থাকতে হবে। আমরা জানি যে বাংলাদেশে যেভাবে অত্যাচার চলছিল, এই মুক্তিযুদ্ধের পর যারা হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছিলেন সনাতন ধর্মাবলম্বী মানুষরা মুসলমানদের সাথে, আর আমরা লক্ষ্য করি এই যুদ্ধের সময় দেশ ছেড়ে পালিয়ে পূর্ব পাকিস্তান থেকে অনেক মানুষ এসে ভারতবর্ষে তারা শেল্টার নিয়েছিলেন, বসবাস করতে শুরু করেছিলেন। কিন্তু যুদ্ধ থেমে যাওয়ার পর আমরা লক্ষ্য করি যখন এই বাংলাদেশের মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ সেই দেশে গিয়ে এই 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার পিছনে আমাদের এই ভারতবর্ষের হাত ছিল। আমরা অনেক শহীদের অক্লান্ত আত্মবলিদানের মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীন হওয়ার পূর্বে সেখানে সমস্ত হিন্দু নর নারীরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আত্মবলিদান করেছিল। কিন্তু পরিশেষে দেখতে পাই সেই হিন্দুদের কোনো দাবি দেওয়া ওরা কখনো মানিয়ে নিতে পারে নাই। সেজন্য বারবার হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন এগুলো চালিয়ে যাচ্ছে। আমরা এই ভারতবর্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ থেকে আমাদের যে সমস্ত পণ্য, ব্যবসা বাণিজ্য সকল কিছু বন্ধ করে দিতে হবে। আমরা সেটা করতে হবে। এবং 71-এ স্বাধীন হলেও তখন বাংলাদেশ ঘোষণা ছিল গণতন্ত্র বাংলাদেশ, সকলের সমান অধিকার থাকবে। আর সেই বাংলাদেশ আজ এক সরকার পরিবর্তনের ফলে ইসলামিক গণতন্ত্র বাংলাদেশে চিহ্নিত করেছে, যেখানে হিন্দুদেরকে সম্পূর্ণভাবে একেবারে নিঃশেষিত করা যায়। তাই আমরা আজকে বাংলাদেশ সরকারের যে বর্বরোচিত অত্যাচার, অনাচার, নিপীড়ন দশকের পর দশক ধরে চলে আসছে, সেটা আমরা আর কোনো মতে সহ্য করতে চাই না। আমরা তার এই অত্যাচারকে বিপুলভাবে প্রতিবাদ করে ভারত সরকার তথা বাংলাদেশ সরকারকে আমরা জানাতে চাই, ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই মেসেজ দেওয়া হোক যে বাংলাদেশে হিন্দুদের এবং সনাতনীদেরকে রক্ষা করার জন্য ভারত সরকার সেখানে হস্তক্ষেপ করুক। বাংলাদেশে সিবিআইয়ের অভিযান, শিলচর আয়কর কার্যালয়ে আটক 2। শিলচরে আয়কর বিভাগের কার্যালয়ে অভিযান চালায় সিবিআই। বিভাগে কর্মরত 2জনকে আটক করে বলে জানা গেছে। শহরের সার্কিট হাউস রোড ও পিডব্লিউডি রোডের সংযোগস্থলে জিএসটি কার্যালয় চত্বরে থাকা আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার কার্যালয়ে শুক্রবার বিকেলে সিবিআইয়ের অভিযান চালায়। জানা গেছে, শিলং থেকে আসা সিবিআইয়ের একটি দল হানা দিয়ে সন্ধ্যার পর কার্যালয়ে কর্মরত 2জনকে উঠিয়ে নিয়ে যান। কেন এদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এ নিয়ে সিবিআইয়ের দলটির কেউই কিছু বলতে রাজি হননি। দেখে মাথা নেশামুক্ত ভারত অভিযানে সচেতনতামূলক র্যালি শিলচরে।
মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের উদ্যোগে কাছাড় জেলার প্রশাসন ও জেলা সমাজ কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় আজ কাছাড় জেলার নেশা মুক্ত ভারত অভিযানে কর্মসূচির অঙ্গ হিসেবে জেলা স্তরের সচেতনতা বৃদ্ধির জন্য এক র্যালির আয়োজন করা হয়। সবুজ পতাকা দেখিয়ে নেশা মুক্ত ভারত অভিযানে সচেতনতামূলক র্যালির শুভারম্ভ করেন ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব, আইএএস ছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার তথা ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ অফিসার অঞ্জলি কুমারী সহ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালি কাছাড় জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে অফিস পাড়া, দেবদূত, সেন্ট্রাল রোড, নরসিংতলা, পার্ক রোড হয়ে শিলচর ক্রীড়া সংস্থার সম্মুখে এসে শেষ হয়। অভিযানের অন্তর্গত আজকের এই অনুষ্ঠানে আমরা তুলে ধরবো। আমরা নাটক শুরু করার পূর্বে আমি আমাদের এখানে নুরুল ভাই রয়েছেন, আমি নুরুল ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ। আমার দুগু এবার দুগু না চাইবো আচ্ছা আজ তো আমরা খাওয়াইছি আজ তো বাবার অন্তরে টাকা রয়েছে আমার বাঘের লোক তালা মারি নাকি আরে মানে বাবার পকেট থেকে লইবি টাকা আমি ব্যক্তি লইয়া খাইয়া আমদান লাগে ঘুরবে বুঝছস তোর বাবার যেটা এটা তোর না ও লইয়া কি বুঝছস ঠিক আছে বলবো খালতো লইবো আমি কইবো তুই লইয়া আইতে রাখবো ঠিক আছে আমি লাগি আইয়া তো ভালো লইয়া বলবো ঠিক আছে ঠিক আছে যে ও লইয়া যাবে ও মুখটা তো আইবি আমরা আইবো আই লাভ কালকে আইলো হইবো কালকে আইলে আমরা মোবাইলে চলো পাওয়ার মুখে মারছি ও বালা গাছ করতে ওই দিকে ওখান থেকে তুই আমার লগে থাকবি বুঝছিস বলবো পুষাই যতনি বলা তো চল করে দে একটু সাইড দিলাও, একটু সাইড দিলাও। তো হইবো কোন করে দিলাম বাবা যাও ওই পুলিশ চিন্তাই করছে এখানে, ফোন নিয়ে নিচ্ছে পুলিশ, পুলিশ আসো। পুলিশ না হয় কি বলছে, আমি পুলিশ না মানে পুলিশ সিভিল ভলান্টিয়ার। কিতা হইছে ব্যাপার কিতা? স্যার কোনটা হইছে না ফোন চিন্তাই করছে দিনে দুপুরে, দেখুন ফোন চিন্তায় কিতা লাগিবা স্যার তোমার তো চোখ দেখিবা বড় লাল লাল লাগে, ব্যাপার কিতা? স্যার হ্যাঁ এটা কি তা খাওয়াই দিন স্যার কোন নাম পাইছে স্যার হাই ও মানে সিরিজ ব্যবহার করিয়া তাই না কিটা কো দিতে তার মানে তোমরা নেশার লগে জড়িত, ঠিক না? দেওয়াতুরি নাই, কিন্তু তোমরা এই যে নেশা করিয়া নিজের জীবন। আম্বেদকরের মৃত্যু দিবসে তফসিলি মোর্চার কেন্দ্রীয় অনুষ্ঠান শিলচরে আয়োজিত হবে, চলছে প্রস্তুতি। আগামী 6 ডিসেম্বর সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মৃত্যু দিবস। মহান এই ব্যক্তিত্বের প্রয়াণ দিবসে বিজেপি তফসিলি মোর্চার রাজ্য স্তরের অনুষ্ঠান এবার শিলচরে আয়োজিত হবে। সংবিধান প্রণেতার প্রয়াণ দিবস উপলক্ষে 6 ডিসেম্বর দিনভর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তপশিলি মোর্চা। শনিবার শিলচর ইটখলার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এসসি মোর্চার আসাম প্রদেশ কমিটির সহসভাপতি প্রকাশ চন্দ্র দাস, বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। তারা জানান 5 ডিসেম্বর রাজ্য ও সর্বভারতীয় স্তরের নেতৃবৃন্দরা শিলচরে উপস্থিত হবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোর্চার সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক নিরুপম দাস, সুমিত দাস সহ অন্যান্যরা। ব্রহ্মপুত্র উপত্যকার বরাক উপত্যকা, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ বৰাক উপত্যকাৰ আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি অনুসূচিত জাতি মৰ্চাৰ যিমানসকল কাৰ্যকৰ্তাই কাম কৰি আছে সকলোবিলাক 6 ডিচেম্বৰ তাৰিখে শ্ৰদ্ধাঞ্জলি ডক্টৰ ভীমৰাও আম্বেদকাৰ ডাঙৰীয়াক শ্ৰদ্ধাঞ্জলি নিবেদন কৰাৰ অৰ্থে সকলো ভাৰতীয় জনতা পাৰ্টি অনুসূচিত জাতি মৰ্চাৰ কাৰ্যকৰ্তা বৰাক ভেলীত আহি উপস্থিত হ'ব। অহা 5 তাৰিখে আমাৰ ৰাজ্যিক কমিটি আৰু ৰাষ্ট্ৰীয় কমিটিৰ আৰু কিছু নেতৃবৃন্দ অহাৰ সম্ভাৱনা আছে। এই কাৰ্যসূচীত আমাৰ যোগাযোগ চলি আছে, গতিকে আপোনালোকৰ সম্পূৰ্ণ সহযোগিতা আমি কামনা কৰিছোঁ। আমি দৰাচলতে চিন্তা চৰ্চা কৰিছোঁ যে আমাৰ 2 ডিচেম্বৰ তাৰিখে আমাৰ মৰ্চাৰ কমিটিৰ এখন সভা অনুষ্ঠিত হ'ব, আৰু তাৰ আগতে আমি কিছু চিন্তা চৰ্চা আমাৰ ৰাজ্যিক কমিটি উপসভাপতি চৰ্দাৰ প্ৰকাশ
দাস ডাঙৰীয়া আছে, আমি আলোচনা মৰ্মে জিলা সভাপতিৰ পৰামৰ্শ মৰ্মে আমাৰ জিলা সভাপতিৰ সহযোগত আমি চিন্তা কৰি উলিয়াইছোঁ যে আমি 6টা সুৰক্ষাৰ জৰিয়তে অধিকাৰ প্ৰদান কৰিছে আৰু সেইজন মহান নেতা যিখন নেতাৰ তত্ত্বাৱধানত যাক আমি সংবিধানৰ পিতৃপুৰুষ বুলি কওঁ ডক্টৰ ভীমৰাও আম্বেদকাৰে আমাৰ মৃত্যুৰ তিথিতে আমি প্ৰত্যেকজন ভাৰতীয় বিশেষকৈ অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ যি সম্প্ৰীতি সমন্বয় এই বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ প্ৰতিঘৰ মানুহে বা প্ৰতিটো পৰিয়ালৰ উঠি অহা নতুন প্ৰজন্মই ডক্টৰ ভীমৰাও আম্বেদকাৰৰ জীৱনী বা তেখেতৰ বিষয়ে জানি দেশ সেৱা দেশ মাতৃৰ প্ৰতি যি দায়বদ্ধতা সেই দেশ মাতৃৰ প্ৰতি যাতে দেশ প্ৰেম আৰু দায়বদ্ধতা শিকিব পায় তাৰ কাৰণে আমি সেইদিনা ৰাতিপুৱা আম্বেদকাৰৰ প্ৰতিমূৰ্তিত শ্ৰদ্ধাঞ্জলি জনাই মাল্যাৰ্পণ করার পিছতে আর যেহেতু শিলচরে হচ্ছে আমরা সবাই জানি যে 2024 সালে শিলচর লোকসভা সমষ্টিকে তপশিলি হিসাবে আমরা ইয়ে করা হয়েছে। তো এই জন্যই এই তপশিলি যাতে এখানে সবাই আসে, এসে যাতে বি.আর. আম্বেদকর সবাই জানতে পারে। আমরা দেখেছি একমাত্র ভারতীয় জনতা পার্টি পিছপড়া যারা আছে তাদেরকে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাদের যে মৃত্যুতিথি জন্মতিথিকে আমরা দেখেছি আমাদের বিশ্বা মুন্ডা ফুলের বাবা এইভাবে অনেক জাতি আছে কেউ যেন নাম জানতো না, একমাত্র ভারতীয় জনতা পার্টির মাধ্যমে এই জিনিসটা প্রকাশিত হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি সব মানুষকে নিয়ে চলতে পারে এই ব্যবস্থা করছে। তাই আগামী 6 তারিখে আপনাদের মাধ্যমে আমাদের যে কাছাড় জেলাতে যে 23টি মণ্ডল আছে এই 23টি মণ্ডলে যারা অনুসূচিত মোর্চা আছে তাদেরকে যাতে আমাদের এই সভায় উপস্থিত হয় একটু আপনাদের মাধ্যমে আমি জানাবো। আগামী 3রা ডিসেম্বর থেকে শিলচরে শুরু হবে স্বাস্থ্য সেবা উৎসব 3.0। স্বাস্থ্যসেবা উৎসব 3.0 জেলায় উদযাপন করতে প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। শনিবার জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিভাগের অতিরিক্ত জেলা শাসক খালেদা সুলতানা আহমেদ জানান, আগামী 3রা ডিসেম্বর থেকে শিলচরে অনুষ্ঠিত হতে যাওয়া স্বাস্থ্য সেবা 3.0 উৎসবকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। 3 দিনের এই অনুষ্ঠানে জেলার 20টি চা বাগান হাসপাতাল অংশগ্রহণ করবে। এছাড়াও বাইরে থেকে ইভ্যালু এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসেবে গুয়াহাটির 7 জন সিনিয়র অফিসিয়াল উপস্থিত থাকবেন। স্থানীয় বিধায়ক ও সাংসদ সহ জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ কর্মী সহ সহকারী বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা 3 দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তুলে ধরে জনগণকে সচেতন করতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন অতিরিক্ত জেলাশাসক খালেদা সুলতানা আহমেদ। বাইরে থেকে এক্সটার্নাল ইভ্যালুয়েটর আসবো গুয়াহাটি থেকে 7 জন সিনিয়র অফিসিয়ালস, আর তার সঙ্গে আমরা মাননীয় বিধায়ক, মাননীয় এমপি স্যার, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যারা উচ্চ পদাধিকারী আছে, ডিএফও, দেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পদাধিকারী সবাইকে আমরা এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসাবে এই স্বাস্থ্যসেবা উৎসবে পার্টিসিপেট করব। তার সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে 22 জন ফ্যাকাল্টি আর ডক্টর ফ্রম প্রফেসর ফ্রম শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তার সঙ্গে আরও 22 জন আমরা সিনিয়র অফিসার দেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। সো স্বাস্থ্যসেবা উৎসবটা আরম্ভ হবে 3 তারিখে আর শেষ হবে 6 তারিখে। ফার্স্ট দিনে আমরা যতটা টি গার্ডেনের হসপিটাল আছে টি গার্ডেনের হসপিটালগুলো ফার্স্ট দিনে ইভ্যালুয়েশনের প্যারামিটারগুলো ইতিমধ্যে আমরা যারা এসএসর আছে ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে এসএস করতে লাগে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ আসামের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে বহুত কিছু প্যারামিটার থেকে প্যারামিটারগুলো খুঁটিনাটি ধরা হবে আর তার জন্য আমরা এখন ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা ফুললি প্রিপেয়ার যে 3 তারিখ থেকে যেটা আমরা স্বাস্থ্যসেবা উৎসব স্টার্ট হবে এই উৎসবে আমরা যতগুলো হেলথ কেয়ার ইনস্টিটিউশন ইতিমধ্যে সিলেকশন করা হচ্ছে সুন্দরভাবে পার্টিসিপেট করব। আর আমি আশা করি আপনারা সবারই আমরা লাগবো, কোঅপারেশনটা লাগবো। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে রবিবার শ্রীভূমি সনাতনী ঐক্য মঞ্চের বাংলাদেশ চলো অভিযান।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অকথ্য নির্যাতন, মঠ মন্দির ভাঙচুর ইত্যাদি অমানবিক ঘটনা নিয়ে গভীর উদ্বিগ্ন সনাতনী ঐক্যমঞ্চ। এ নিয়ে আজ শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্তের মাধ্যমে ইউএনও প্রধান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার, ভারতের প্রধানমন্ত্রী, অসমের রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আলাদাভাবে স্মারকপত্র প্রেরণ করেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুরা মোটে সুরক্ষিত নন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার জানান তারা। সাধু সন্ন্যাসীদের অকারণে জেলে বন্দী করে রাখা কখনোই মেনে নেওয়া যায় না। রবিবার বাংলাদেশ চলো অভিযানে তাদের পুরোপুরি সম্মতি রয়েছে এবং এদিনের কর্মসূচিতে দলের তৃণমূল স্তরের কর্মী ছাড়াও সাধারণ মানুষ সামিল হবেন বলে আশা প্রকাশ করেন সংগঠনের কর্মকর্তারা। আমরা মেমোরান্ডাম দিচ্ছি, যদি কিছুদিনের মধ্যে কালকে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মধ্যে যদি বন্ধ না হয় এক্সপোর্ট ইম্পোর্ট আমরা বন্ধ করতে বাধ্য হইব। আমরা যে যে বাংলাদেশের বর্ডারগুলোর মধ্যে যে যে পূর্ণ সামগ্রীগুলো যায় এগুলো আমরা পুরো বন্ধ করে পুরো স্তব্ধ করি। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। জয় শ্রীরাম। যে আগামীকাল এখানে সনাতনী ঐক্যমঞ্চের পক্ষে জমায়েত হবে। বাংলাদেশের যে বর্তমান অবস্থা আছে, অগ্নিগর্ভ অবস্থা, তার পরিপ্রেক্ষিতে এটা সমগ্র বরাক তথা এনসি হিলসের থেকে সমগ্র মানুষ সমবেত হবেন। উলুকান্দিতে তার ব্যবস্থা করা হয়েছে, উলুকান্দিতে যাওয়া হবে। ওইখানে আমাদের ব্যবস্থা রাখা হয়েছে, ওইখানে একটা আলোচনা সভা হবে। ওইখানে যাওয়ার পর সমস্ত যারা আসবেন সনাতনী আন্দোলনের শরিকদার হিসেবে যারা এখানে উপস্থিত হবেন তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ওইখান থেকে বেরিয়ে যখন আমাদের এই সমস্ত আলোচনা, সমস্ত লোক আসার সমাপ্ত হবে, তখন আমরা চলো বাংলাদেশ যে ডাক আহ্বান করেছে ওই আহ্বান নিয়ে ওনারা সেই জায়গায় যাবেন। এটাই আজকে আমরা ঠিক করেছি। জেলা উপায়ুক্তের কাছে মেমোরান্ডাম দেওয়া হয়েছে আগামীকাল রোববার, সেই জন্য ওইখানে এসে পাবো কি পাবো না এই জন্য আমরা আজকে এটা দিয়ে রেখেছি। আর আগামীকাল ওই কার্যক্রম 11:30টায় এখানে অনুষ্ঠিত হবে দেওয়া হয়েছে এবং এটাতে স্পষ্টভাবে সনাতনী ঐক্যমঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যেভাবে নির্যাতন, হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, সেখানে দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে এবং একটার পরে একটা যেভাবে মঠ মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম সেখানে যেভাবে হচ্ছে, এটার প্রতিবাদে আজকে সনাতনী ঐক্যমঞ্চ পুরা বরাক ভ্যালিকে নিয়ে এবং এটাতে ডিমা আসাও সামিল আছে, দক্ষিণ আসাম প্রান্তর তরফ থেকে আমরা এটা আজকে মেমোরান্ডাম শ্রীভূমি জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা এই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, গভর্নর অফ আসাম, হাই কমিশনার অফ বাংলাদেশ টু ইন্ডিয়া এবং ইউএনও, এই চারজনের জন্য আমরা মেমোরান্ডাম দিয়েছি এবং এটাতে এবং আগামী করলেও সমস্ত বরাক ভ্যালির থেকে এবং ডিমা আসাম থেকে আমরা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সনাতনী ঐক্যমঞ্চের তরফ থেকে যে এখানে আগামী করলেও আমরা 11:30টার সময় সুত্রাগান্ধী বর্ডার, যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে, সেই বর্ডারে আমরা এই বর্ডারের 1 কিলোমিটার আগে যে উলুকান্দিতে আমরা জমায়েত হব। সেখানে একটা কার্যক্রম হবে, কার্যক্রম করার পরে চলো বাংলাদেশ, এই কার্যক্রম নিয়ে আমাদের এই সনাতনী ঐক্যমঞ্চের কালকে কার্যক্রম শুরু হবে। এটা প্রথম পর্যায়ের কার্যক্রম কালকে। পরবর্তীতে আরও আজকেও এখানে যেমন আপনার শ্রীভূমি জেলাতে গতকাল যেভাবে হয়েছে, মশাল মিছিল হয়েছে, ঠিক এইভাবে আজকে বিকাল 5:30 শিলচরে মশাল মিছিল হচ্ছে এবং আগামীতে পর্যায়ক্রমে আমরা এই ধরনের কার্যক্রম যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলবে, যতদিন ভারত বিরোধী ওদের মনোভাব হবে না, ততদিন পর্যন্ত আমরা সেই সনাতনী ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা পর্যায়ক্রমে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। ভাগা বাজারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গাড়ির পেছনে ধাক্কা মেরে নিহত বাইক আরোহী। ধালের ভাগা বাজারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। সড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন এক বাইক আরোহী। ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে শুক্রবার রাত 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। মৃত যুবক ভাগার বনগ্রাম এলাকার ছোট বরভুইয়া বলে জানা যায়।
বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ধাক্কা দেয় ছোট বড়ভূইয়া। ঘটনার পর স্থানীয়রা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও স্থানীয়দের বক্তব্য ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে ছোট বড়ভূইয়া। এদিকে ঘটনার পর স্থানীয়রা লরি চালককে আটক করেন। এদিকে ধলাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। মানে ঘর থেকে একটা সাউন্ড শুনছি, শোনার বাদে মোটামুটি কইলাম যে কিতা হয়েছে না হয়েছে। ও আইসে আইয়া দেখি যে না অ্যাক্সিডেন্ট, গাড়ি একটা খালা আসলো সাইডে দিয়া, 12 চাকার গাড়ি, ওনার ট্রাক গাড়ি আইয়া পাইছি মানুষকে পালাই। তো 2-4 জনে মোটামুটি লগে লগে দেখি অবস্থাটা দেখি আমরা গাড়ি একটা আনছি, আনিয়া লগে লগে পাঠানি হয়েছে দলাই প্রাথমিক বিদ্যালয়ে। তখন এখানে গিয়া একটু আগে দিয়ে শুনছি যে আমরা মারা গেছে মানুষটা। গাড়িটা সড়কের কেমন জায়গা মানে একটু সাইডে লাগা, অত সাইডেও না, একটু সাইড লাগাইয়া আসলো। আর হে কোন দিক থেকে আওয়াজ আসলো? হে তো মিজোরাম দিকে ট্রাকটা মুখ ফিরাই। আচ্ছা। আর হেও মোটামুটি মানে মিজোরাম সাইডে দিয়া যাওয়ার পথে নি, লাইলাপুর যাওয়ার পথে নি, এখানে জানিয়েন না পুরাপুর গাড়ির পিছিয়ে এ ধাক্কা মারছে। পশ্চিম কাটিগড়ার কংগ্রেস মন্ডল সভাপতি করুণাময় দাস প্রয়াত। ইসকনের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভু উর্ফে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করার পর থেকে হিন্দুদের বিক্ষোভে উত্তাল সমগ্র এই পৃথিবী। এই প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসেবে সনাতনী ঐক্য মঞ্চের ডাকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সহ আর অন্যান্য হিন্দু সংগঠনের প্রায় 3000 খানিক সব বয়সী পুরুষ ও মহিলারা কর্মকর্তারা দলবদ্ধভাবে গান্ধীবাগ থেকে মিছিল করে শিলচর প্রেমতলা পয়েন্ট অবধি মশাল মিছিল করে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিন প্রথমে গান্ধীবাগের রাস্তায় বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূসের ছবি ও বাংলাদেশের জাতীয় পতাকাকে পদদলিত করেন উপস্থিত প্রতিবাদী কর্মকর্তারা ও সেই সঙ্গে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর পুলিশের নির্যাতনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুললে প্রতিবাদীরা। অন্যদিকে কাছাড় পুলিশের কড়া নিরাপত্তা ছিল যাতে প্রতিবাদী মিছিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। উক্ত মিছিলে সামিল হন ভারত সেবা সংঘের শিলচর শাখার মহারাজ গুণসিন্ধুজি মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দজি মহারাজ, শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মদক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজি ব্রহ্মচারী মহারাজ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন পৌর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী ও অন্যান্যরা ছিলেন। উনি প্রায়ই মানে বিরোধী দলের সঙ্গে মানে জোরালো দাবি করে চলতেন বা উনি যাতে আমার সংগঠনের যে কাজ চালিয়ে যেতেন, তাই আমরা সবাই ওনাকে অশেষ ধন্যবাদ দিতাম। আজকে অত্যন্ত পরিতাপ্তর কথা, ওনার একটি ছেলে সে বাইরে থাকে, ও চাকরিজীবী, আর্মিতে চাকরি করে বর্তমানে কাশ্মীর আছে, ও আসতে পারেনি। ওনার এক মেয়ে কন্যা রেখে গিয়েছেন আর ওনার পরিবার রেখে গিয়েছেন। অত্যন্ত আমাদের সম্মানিত কাটিগড়ার বিধায়ক কিছুক্ষণ আগে আমার সঙ্গে ফোন যুগে যোগাযোগ হয়েছে। উনি বলেছেন আমাকে, আপনি অতি সত্বর ওনাদের বাড়িতে যান, ওনাদেরকে সান্ত্বনা দিন, আমি 2 দিন পরে আসবো, আসার পরে আমি যাব, গিয়ে ওনাদের কি কি প্রয়োজন সেটা আমি দেখে নেব। তাই আমি আমার বন্ধুবর্গ, আমাদের কনিষ্ঠ কর্মী, আমাদের কুশিয়ারপুর জিপির আমার দাদা, ইভেন অনেক লোক ছিলেন, আমার শ্মশানে গিয়েছিলাম। শ্মশান থেকে এসে আমি ওনাদের বাড়িতে এসেছি, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে আমি ওনাদেরকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যে মানুষ জন্ম নিতে হলে নেওয়ার পরে যেতে হয়, তাই দুঃখ করবেন না। ওনার আয়ু ছিল এতটুক, উনি চলে গিয়েছেন, হয়তো কালকে আমারও যেতে হবে, সবাই আমরা এইভাবে যাব, কেননা ওনার সময় ফুরিয়ে এসেছে, উনি চলে গিয়েছেন। আমরা যারা আছি আমরা সুন্দর সুষ্ঠুভাবে থাকার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর আশা রাখি আমাদের বিধায়ক থাকবেন আর আমাদের সংগঠনের মানুষ সবাই আপনার সঙ্গে মানে যোগাযোগ রাখবে। আর পরবর্তী ওনার দাদার যে কাজ করবে যেটা আছে সেই বিষয় নিয়ে আমার বিধায়ক আমার সঙ্গে জোরালোভাবে আলোচনা করেছেন যে আমি আসবো, আসার পরে ওনার পরিবারের সবার সঙ্গে মিলিয়ে আমি কী করতে লাগে সেটা আমি করে নেব। ধন্যবাদ। এনেছি বিরতির পর থাকছে খেলার খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবারে খেলার খবর। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশ নিচ্ছে বিপ্রজিৎ দেব। ন্যাশনাল প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন শিলচরের বিপ্রজিৎ দেব। প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে হেরে যায় তিনি। গত 28 নভেম্বর তথা শুক্রবার ইন্দোরের অভয় প্রশালে আয়োজিত
পিক কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশের দেবেশ কুমার শ্রীবাস্তবকে পরাজিত করেন। তবে শেষ আটে হরিয়ানার জগন্নাথ মুখার্জির কাছে 3-1 ব্যবধানে হেরে যান। হেরে গেলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগোতে পারায় আগামী বছরের খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে গেছেন শিলচর তারাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র তথা অম্বিকাপটের বিশ্বজিৎ দেব ও মিতালি দেবের একমাত্র পুত্র বিপ্রজিৎ দেব। ले लीजिए बाबू बैठ खाली रहते শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। রাজ্য পাবলিক সার্ভিস রাইটস কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জনগণের অভিযোগ জানাতে নতুন পোর্টাল চালু করেছে মুখ্যমন্ত্রী। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে শিলচরে বিশাল প্রতিবাদী মিছিল। সিবিআইয়ের অভিযান শিলচর আয়কর কার্যালয়ে আটক 2। নেশামুক্ত ভারত অভিযান শিলচরের জেলা প্রশাসনের সচেতনতামূলক র্যালি। বাবা সাহেবের মৃত্যু দিবসে বিজেপি তপশিলি মোর্চার কেন্দ্রীয় অনুষ্ঠান শিলচরে প্রস্তুতি জোর কদমে। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।